আলু পোস্ত খেয়ে খেয়ে যদি একঘেয়েমি হয়ে যায় তাহলে এই পেঁয়াজ পোস্তটা ট্রাই করতে পারো। এটা একটা ভীষণ রুচিকর ডিশ, অল্প সময়ে একদম সহজে ঝট করে হয়ে যায়। তো চলো আমি 5 মিনিটের মধ্যে এই রান্নাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ পাতলা করে করে কেটে নেব। কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাচ্ছে। পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ঢেকে ঢেকে ভেজে নেব, তাহলে নরম হয়ে যাবে। একটু নুন দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। পেঁয়াজটা নরম হয়ে এসেছে, আবার এদিকে রঙও এসে গেছে। এবার দুটো কাঁচা লঙ্কা এতে দিয়ে দিচ্ছি, আবারও একটু ঢেকে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটু হলুদ এতে অ্যাড করে দেব। আগে থেকে হলুদটা দিইনি, কারণ হলুদ আগের থেকে ভাজলে হলুদটা ভীষণ পুড়ে যায়। অল্প হলুদ দিয়ে দিলাম, এবার একটু নেড়ে চেড়ে নেব। কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম, আরো কিছুক্ষণ এটা হতে দেব। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার আগে থেকে বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম। 2 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। পেঁয়াজটাও নরম হয়ে গেছে, এবার উপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দেব। আরো একটু শুকিয়ে নেব। পেঁয়াজ পোস্তটা প্রায় হয়ে গেছে। আমার পেঁয়াজ পোস্ত রেডি। দেখো কত সুন্দর, এই একটা রুচিকর ডিশ। গরম ভাতের সঙ্গে এই পেঁয়াজ পোস্তটা কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো, দারুণ খেতে হয়, কিন্তু মুখের রুচিটাই পুরো পাল্টে যায়। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি নতুন বন্ধু হও তাহলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।